নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে রবিবার পূর্ব ধলাইয়ের গঙ্গানগরে সম্পন্ন হলো বরাক ভ্যালি পাটনি পরিষদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া 2 দিবসীয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সহস্রাধিক প্রতিনিধি ও শুভানুদ্দায়ীরা। রবিবার বরাক ভ্যালি পাটনি পরিষদের নয়া কমিটি পুনর্গঠন করা হয়। এদিন হাইলাকান্দি জেলার অবসরপ্রাপ্ত ট্রেজারি অফিসার নন্দিত দাসকে সভাপতি ও কাছাড় জেলার আইনজীবী মহিতোষ দাসকে সম্পাদক মনোনীত করে সংস্থার 39 সদস্য বিশিষ্ট নয়া কমিটি পুনর্গঠন করা হয়। এদিন সংস্থার নবনির্বাচিত সভাপতি নন্দীপ দাস সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, তাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। সম্মানিত ডেলিগেট যারা এসেছেন বাইরে থেকে দূর দূরান্ত থেকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আসুন। আমাদের এখন একটা কার্যক্রম আছে, আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির সহসভাপতি আজকে আমাদের সঙ্গে আছেন, আমাদের এই মঞ্চে আছেন, সেই সভাপতি বা সহসভাপতি আছেন। যদি ডেলিগেট হয়ে আসেন আমাদের এখানে বা এই অঞ্চলে যদি যদি আমাদের সমাজের যদি জিপি সভাপতি বা আমাদেরকে আমরা সংবিধান থাকে, আমরা এই প্রক্রিয়াটা সেরে নেবো এবং তাড়াতাড়ি সেরে নেবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমি প্রথমে সম্মেলনের সময় আমি চিন্তা করলাম, একজন ব্যক্তিকে যদি আমরা এতই সম্মান করি, তার জীবিত করে যদি তার কাছে সম্মান প্রদর্শন করতে না পারলাম, মরার পরে এই মাল্যদান দিতে হয়, এই মাল্যদানের কি বা আমাদের আছে, কি বা ঐতিহ্য আছে, তিনি যদি দেখতে না পারবেন, সেই চিন্তাধারাতে আমি বিগত সম্মেলনে সম্মান প্রদর্শন করেছিলাম আমার মাননীয় সিনিয়র অনুষ্ঠানের এবং সদর সমাজে নিয়েছেন। ঠিক সেইভাবে আজকে আমার সৌভাগ্য হয়েছে, উনি আমাদের প্রতিষ্ঠা কর্মকর্তা, ওনাকে আমি সম্মান দিতে পারে আমি গর্ব মনে করছি। কিন্তু এই সম্মান এই মুহূর্তে আমি দিচ্ছি না, আপনারা সবাই মিলে দিচ্ছেন বলে আপনারা স্বীকৃতি দেবেন, সবাই করতে দিতে যাচ্ছেন। সহকারী সম্পাদক ও বর্তমান শিলচর আঞ্চলিক কমিটির সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় শ্রীযুক্ত নলিনী মোহন দাস মহাশয়ের প্রতি সম্মাননা করব। কাছাড় জেলার অন্তর্গত ধলাই বাজারের অদূরবর্তী দুর্গদেবীপুর কুলিখাল গ্রামে 1944 ইংরেজির 8 জানুয়ারি এক সাধারণ কৃষক পরিবারে জন্ম হয়। প্রথম শিক্ষা গ্রামের পাঠশালা এবং শিলচর সরকারি বালক বিদ্যালয় থেকে প্রবেশিকা পাস। কর্মজীবন ডাক তার বিভাগের চাকরি, এনএফ রেলের ইঞ্জিনিয়ারিং এবং ধর্মনগর আগরতলা রেল লাইন স্থাপনের সার্ভে, 1969 ইংরাজিতে রেলের চাকরির পদত্যাগ, 1972 ইংরাজি 11 অক্টোবর থেকে একটানা 39 বছর আসাম রাজ্য সরকারের চাকরি ও অবসর গ্রহণ করেন 2011 ইংরেজিতে। হে শ্রদ্ধাস্পদ কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত পূর্ব দেবীপুর কুলিখাল গ্রামের মতো একটি অত্যন্ত গ্রামের সাধারণ কৃষক পরিবারে জন্ম হলেও উন্নত মানসিকতা ও ঐকান্তিক নিষ্ঠার ফলে নানা প্রতিকূল পরিস্থিতিতে আপনার নীতি ও আদর্শে অবিচল থেকে আপনার জাগ্রত ব্যক্তি সত্তা আপনাকে একজন মানববাদী মানুষ হিসাবে উন্নীত করেছে। সুষ্ঠুভাবে পালন করে পাটনি সমাজের তথা বৃহত্তর তপশিলী সমাজের সার্বিক কল্যাণে অতন্ত্র প্রহরীর মতো আজীবনে ব্যস্ত থেকে একধারে পাটনি সমাজ এইভাবে প্রত্যেক সম্মেলনে, প্রত্যেক ত্রৈবার্ষিক সম্মেলনে যাতে অন্তত একজনকেও এইভাবে সম্মানিত করা হয়, সেই কথাটা যাতে চালু থাকে আমি পরবর্তী কমিটি নিকট অনুরোধ রাখবো। ধন্যবাদ। দক্ষিণ মোহনপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে নেবেন সুমন দাস, ওনাকে সম্মাননা প্রদান করবেন
অভ্যর্থনা কমিটির সভাপতি সম্মানীয় লালমোহন দাস মহাশয়। শালচাপড়া জিপি সহসভানেত্রী শিল্পী রানী দাস মহাশয়াকে সম্মাননা প্রদান করবেন গলবস্ত্র দিয়ে শ্রদ্ধা রবীন্দ্র দাস মহাশয়। সহসভাপতি শিমু দাস মহাশয়কে সম্মাননা প্রদান করবেন জীবনগ্রাম জিপির সহসভাপতি শিমু দাস মহাশয়কে সম্মাননা প্রদান করবেন আমাদের সবার পরিচিত শ্রদ্ধা ধ্রুবজ্যোতি পুরকায়স্থ মহাশয় তথা বরাকভ্যালি পার্টি পরিষদের যিনি উপদেষ্টা। কার্যসূচির পরবর্তী বিন্দুতে আছে সাংগঠনিক আলোচনা ও পরিষদের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্বন্ধে বিভিন্ন বক্তাগণ কর্তৃক প্রস্তাবিত পেশ এবং কাটিগড়া থেকে আগত সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য নির্ঝর দাস বলেন, বরাক উপত্যকার ভূমিপুত্র হলেন পাটনি সম্প্রদায়ের জনগণ। তিনি বলেন, অতীতে পাটনি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন থাকলেও 1994 সালে সুবল চন্দ্র দাস, দিগেন্দ্র চন্দ্র পুরকাস্ত, নলিনী মোহন দাসের মতো পাটনি সম্প্রদায়ের মহান ব্যক্তিদের উদ্যোগে গঠিত হয় বরাকভ্যালি পাটনি পরিষদ। ও আজকে এটা কি ধরনের সম্মেলন আপনাদের? বরাক উপত্যকার একটা বৃহৎ এবং ভূমিপুত্র সংগঠন বা একটা সমাজ, পাটনি সমাজ। এই পাটনি সমাজ একটা দীর্ঘদিন থেকে চলে আসছে। একটা সময় বিভিন্ন নাম ছিল। 1994 সালে এই সংগঠনটার নাম হয়েছিল বরাকভ্যালি পাটনি পরিষদ। তো তৎকালীন আমাদের সমাজের যারা হিতে চিন্তা করে, প্রয়াত সুবলচন্দ্র দাস, দিগেন্দ্রচন্দ্র পুরকায়স্থ, নলিনী মোহন দাস, আমাদের পাটনি সমাজের যারা বরিষ্ঠ জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, এদের মস্তিষ্ক প্রসূত সংগঠনটা হচ্ছে বরাকভ্যালি পাটনি পরিষদ। আর এই পাটনি পরিষদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন হচ্ছে আজকে দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনে প্রথম দিন আপনারা দেখেছেন শুভ উদ্বোধন হয়েছে, অনেকেই এসেছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন বা অন্য সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এসছেন। সামাজিক প্রথা অনুযায়ী সবাইকে সম্মান দেওয়া হয়েছে, অনেকের মূল্যবান বক্তব্য শোনা হয়েছে। তো আজকে মূল পর্বটা আগামী দিনে এই সমাজটা কিভাবে চলবে এবং সমাজ যাতে সংগঠিত থাকে, শিক্ষা দীক্ষা, কর্মসংস্থান বা সামাজিক বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং চলছে, এবং একটা নতুন কমিটি গঠন হবে যা পাটনি সমাজের আলোর দিশারি হবে। এবং সেই সঙ্গে যে পাটনি সমাজকে যাতে মাননীয় সরকার, কেন্দ্র বলুন রাজ্য বলুন, যাতে গুরুত্ব দেয় একটা ভূমিপুত্র সংগঠনকে, এ ব্যাপারেও একটা মেসেজ দেওয়া হবে। সেই সঙ্গে সমাজের বরেণ্য বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী নিয়ে আলোচনা হবে এবং যারা চলে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দবাবু শ্রদ্ধা জানানো হবে। তারপরেই সবার কাজ সমাপ্ত হবে। এইটুকুই আমাদের লক্ষ্য বা কার্যসূচি। আচ্ছা, কত শতাংশ বরাক উপত্যকা আপনাদের লোক? শতাংশের ব্যাপারটা দেখেন, প্রপার শতাংশটা আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমরা দিতে পারবো না, কেননা এটা আমরা একটা সেন্সাসও চলছে। আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, একদম প্রকৃতার্থে আমরা কতটুকু আছি, আনুমানিক 6-7 লক্ষ জনগণ আছে, কিন্তু তারপরে বিভিন্ন জনগোষ্ঠী, যেমন এখান থেকে হুজাই লঙ্কায় চলে গেছে কিছু মানুষ, কিছু হাফলংয়ের সাইডেও আছে। ইভেন মেঘালয়ের অবিভক্ত আসাম যখন ছিল, অবিভক্ত আসামের মেঘালয়ের গারো হিলসেও গিয়ে আমি পাটনি সমাজের মানুষ পেয়েছি এবং ওনাদের রুট এই কাছারেই ছিল। কত সালে আপনার এই সংগঠনটা স্থাপিত হয়? এটা তো 1994-এ, এর আগেও ছিল। সমাজ সঞ্জীবনী নামে ছিল, সমাজের বৃহত্তর সমাজ সঞ্জীবনী নামেও কাজ করেছে, লং টাইম থেকে কাজ করে এসছে। এবং বরাকভ্যালি পাটনি পরিষদ নাম দিয়ে সংগঠনটা প্রকাশ পেয়েছে 1994 সালে। প্রয়াত সুবলচন্দ্র দাস, দিগেন্দ্রচন্দ্র পুরকায়স্থ, নলিনী মোহন দাস, দিগেন্দ্র দাস, সুশীল বিশ্বাস, আমাদের সমাজের বরেণ্য ব্যক্তিত্বরা ক্রিম ছিলেন, পাটনি সমাজে ক্রিম ছিলেন, তথা
মানে একসময় আমরা দেখেছি বরাক উপত্যকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা এদেরকে ডাকতেন, এদের কাছ থেকে পরামর্শ নিতেন। এবং একটা সময়ে দেখুন, একটা খোলা কথা আপনাকে বলছি, আমার কথা যায় আসে কিছু না, হয়তো বয়ও পাই না কথা বলতে, আমাদের সমাজকে জিজ্ঞেস করে এই সমাজের কোনো ডিসিশন হতো, রাজনৈতিক ডিসিশনও হতো। কিন্তু আজকে হয়তো একটু থেমে গেছে, বা আমাদের অনেকেই শিক্ষায় দীক্ষায় বাইরে চলে গেছেন। এখানেই আছেন উনি IFS অফিসার দিলীপ দাস, উনি ভারতীয় ফরেস্ট সার্ভিসে ছিলেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে ছিলেন। সো আরে অনেকেই আছেন এখানে, আপনি দেখেছেন অনেক রিটায়ার্ড ACS অফিসাররা এসছেন, রিটায়ার্ড আসাম ফাইন্যান্স সার্ভিসের অফিসাররা এসছেন, রিটায়ার্ড ডক্টর এসছেন, রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি এসছেন, অনেকেই এসছেন। কিন্তু অনেকেই চলে গেছেন, তো যার জন্য সেই আগের মতো সেই মানে পলিটিক্যালি বা সামাজিক স্ট্রেংথটা বা কথা বলার যে ইয়েটা ছিল, যে ডিসিশন নিতে এদেরকেই ডাকো নেই। তাছাড়া অন্যান্য জনগোষ্ঠীর লোকও বেড়েছে। তারপরেও আজকের দিনে বরাক উপত্যকার সর্বক্ষেত্রে রাজনীতি বলুন, সামাজিক নির্ণায়ক ভূমিকায় বরাক উপত্যকার পাটনি জনগোষ্ঠী। আচ্ছা, এই যে বরাকবলী পাটনি পরিষদ যে আপনাদের সম্প্রদায়ের বা সমাজের প্যারালাল কোনো সংগঠন আছে নাকি আরো? না, একটাই সমস্ত আসামে। এটাই হিস্ট্রি আপনাকে আরো বলে রাখি, আপনাকে আপনার মাধ্যমে জনগণই জানার জন্য, যে পাটনিদের একটাই সংগঠন, সেটা বরাকবেলি পাটনি পরিষদ। এখানে পাটনির যুব মঞ্চ নেই, পাটনির ইয়ে নেই। হ্যাঁ, আপনার এখানে করিমগঞ্জে একটা ছোটোখাটো একটা সংগঠন, মানে ওরা নিজেদের মধ্যে একদম পুরো সম্পূর্ণ গরুয়া এটা। আর এরা সবাই বরাক উপত্যকা পাটনি পরিষদের। আপনি ওখানকার বালিপিপড়ার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, উনি প্রয়াত হয়েছেন ধীরেন্দ্রচন্দ্র দাস, পাটনি পরিষদের জন্মলগ্ন থেকেই জড়িত ছিলেন। বা যেখানেতে সুবল দাস, উনি প্রাক্তন বিধায়ক, আজকে নেই উনি আমাদের মধ্যে, অত্যন্ত স্পিডি লোক ছিলেন। সুবলচন্দ্র দাস বিধায়ক ছিলেন রাতাবাড়ির এক সময়, উনার বাড়ি সনবিল কালীবাড়ি অঞ্চলে। তো আজকের দিনে আপনাদের সমাজ কোন কোন সমস্যা প্রবলেম ফেস করছে? সমাজে সমস্যা আজকে পাহাড় সমস্যা। আজকে শিক্ষা দীক্ষা বলুন, চাকরি বলুন, রাস্তাঘাটের কথা বলুন, আজকের দিনে আমরা সবাই একটা বিরাট সমস্যার সম্মুখীন আছি। পাটনি অধ্যুষিত গ্রামে আপনি গেলে ভালো স্কুল পাবেন না, ভালো রাস্তাঘাট নেই, পানীয় জলের সমস্যা নেই, বিদ্যুৎ নেই, এই সমস্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত এই সমাজ। তারপরও আপনি ওভারঅল অন্যান্য সমাজ থেকে দেখবেন পাটনি সমাজের মানুষ শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়েই একটু আগে আছে। তাছাড়া আপনাকে আরও বলি, চেহারা ছবিতেও দেখবেন পাটনি সমাজের মানুষ একটু সুন্দর আছে। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চন একটা, যে 1994-এ আপনার এস্টাবলিশ হয়েছে না এই সংগঠন? 1994 সোশ্যাল ওয়ার্কের মধ্যে কি করছেন, কি সোশ্যাল ওয়ার্কে? সামাজিকভাবে যথেষ্ট আপনারা সামাজিকভাবে দেখেন, আপনার শিক্ষাতে যারা এডুকেশনালি ভালো রেজাল্ট করে প্রতি বছর এদেরকে একটা সম্মান দেওয়া হয়, যারা ফাইন্যান্সিয়ালি উইক এদেরকে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছে এদেরকে একটা শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়, চক্ষু শিবির হয়, কবিটি আমরা সাহায্য করেছি মানুষকে। যে তারপরে গণবিবাহ বলবো না, ঠিক এইভাবে বিভিন্ন ছোটোখাটো বিবাহ দিতে, শ্রাদ্ধা অনুষ্ঠানে মানুষকে সাহায্য দেওয়া হয়। আমরা নীরবে নিস্তব্ধে কাজ করে যাচ্ছি সমাজের জন্য, যেটা এত সামাজিক মাধ্যমে আসে না, মিডিয়া আসে না। আমাদের সংগঠনটা কিছু আপনাকে একদম ফ্র্যাঙ্কলি বলে নিই, যেটা একটা প্রচার বিমুখ সংগঠন। আচ্ছা, আপনার নামটা একটু? আমার নাম নির্ঝর দাস, বাড়ি কাঠিগড়া। আমি বরাকবেলি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। ধন্যবাদ আপনাকে, নমস্কার। শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিনয় কৃষ্ণ দাস বলেন, পাটনি সমাজের জনগণ কয়েক শত বছর আগে থেকে বরাকে বসবাস করছেন। তিনি বলেন, অতীতে শিক্ষা সংস্কৃতিতে পাটনি সমাজ এগিয়ে থাকলেও বর্তমানে অনেকটা পিছিয়ে গেছেন তারা। পাটনি সম্প্রদায় বরাকে কিন্তু এটা আদি সম্প্রদায়, কয়েকশো বছরের পুরানো সম্প্রদায়। এই সম্প্রদায় শুরু থেকেই কিন্তু শিক্ষা সংস্কৃতিতে কিন্তু আমরা অগ্রণী ভূমিকায় ছিলাম। কিন্তু আজকে বিভিন্ন কার্যকারণে আমরা কিন্তু আজকে যতটুকু আমরা আজকের দিনে আমরা প্রতিষ্ঠিত হব বা প্রতিষ্ঠা লাভ করব, সেই জায়গাতে কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আজকের যে এই 2 দিনের যে সম্মেলন, এই সম্মেলনে আমরা উপস্থিত, আমরা বিগত দিনের আমরা কোন জায়গাতে কামতি, কোন জায়গাতে গাড়ছি, এইগুলা কিন্তু আমরা মূল্যায়ন করছি এবং মূল্যায়ন করে আগামী দিনে অর্থনৈতিক তথা শিক্ষার ক্ষেত্রে আমার সেই পাটনি সমাজ যেভাবে উন্নতি লাভ করতে পারে, এই প্রচেষ্টা প্রয়াস আমাদের মধ্যে রয়েছে। আমরা সেই প্রচেষ্টা প্রয়াস আমরা চালিয়ে যাব
আজকের দিনে কিন্তু রাজনীতির ক্ষেত্রেও আমরা কিন্তু পিছপড়া, যদিও এটা একটা সামাজিক সংগঠন, কিন্তু রাজনৈতিক যদি আমাদের সমাজের মধ্যে যদি ব্যক্তিত্বরা না থাকেন তাহলে কিন্তু সমাজ ততটুকু এগিয়ে যেতে পারে না। শিক্ষার ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, বা অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে হোক। আজকে আমাদের সমাজের যুব সমাজ যারা আছে তাদের মধ্যে কিছু অনীহা বিরাজমান, এবং অনীহার কারণেই কিন্তু আজকে আমরা পিছপড়া। অর্থনৈতিক দিক দিয়েও আমরা অনগ্রসর, যতটুকু আমরা এগিয়ে যাওয়ার কথা ছিল ততটুকু কিন্তু আমরা এগিয়ে যেতে পারিনি। আজকে আমরা তার মূল্যায়ন করছি, এবং আগামী দিনে যে কমিটি আসবে 3 বছরের জন্য, 3 বছর কার্যকালের জন্য, সেই কমিটি এইগুলা অনুধাবন করে তার যে সঠিক মূল্যায়ন করবে, এবং আগামী দিনে যে উন্নয়নের পথে আমরা কিভাবে যেতে পারি সেদিকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে সচেষ্ট থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বরাক উপত্যকা আপনাদের সম্প্রদায় কত শতাংশ? আমরা তো 10% বরাকগুলিতে প্রায় 10 লাখ 10 লাখ। আর শতাংশ হলে কত হবে শতকরা? সেন্সাসের উপরে না, প্রথম সেন্সাস না আমাদের ভোটার হিসাবে, যে কোনোটাই হোক, সেন্সাস হলে কত হবে? অনুমানিক কত হবে? এটা বাকি জানাতে হবে 10 লক্ষ কত হয় বা কত হবে। সংস্থার প্রাক্তন সম্পাদক অরুণ দাস বলেন, সংস্থার নিজস্ব শক্তি সামর্থ্য দিয়ে তারা সামাজিক কাজকর্ম করে চলেছেন। তিনি বলেন, বরাক উপত্যকায় তারা এক নির্ণায়ক জনগোষ্ঠী। বরাকভ্যালি পার্টি পরিষদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন গঙ্গানগরে প্রণবানন্দ বিদ্যামন্ত্রী অনুষ্ঠিত। 1994 ইংরেজিতে এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল। তখন থেকে এই সংগঠন পার্টি সমাজের সার্বিক উন্নয়নে সাধ্য সামর্থ্য মতো কাজ করে যাচ্ছে। আজ ত্রৈবার্ষিক সম্মেলনের 2য় দিন। আজ এখানে সম্পাদকীয় প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। এবার পরবর্তী পর্যায়ে কমিটি নতুন করে পুনর্গঠন হবে। আগামী 3 বছরের জন্য আবার নতুন যাত্রা শুরু হবে। পাটনি পরিষদ তার নিজস্ব পরিধির মধ্যে থেকে নিজস্ব সংগৃহীত তহবিল নিয়ে সমাজের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে এককালীন বাৎসরিক আর্থিক সাহায্য দিয়ে থাকে, শিক্ষকদেরকে সাম্মানিক দিয়ে থাকে। এভাবে আরও অন্যান্য বিভিন্ন ভলান্টারি কাজকর্ম চলছে। নতুন কমিটি পুনর্গঠন হওয়ার পরে আমরা আশা করছি আগামী দিন আরও নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কাজ করব। গতকালকে বর্তমান সাংসদ তথা ধলাই বিধানসভার বর্তমান বিধায়ক আরও অন্যান্য নেতৃবৃন্দ এসেছিলেন। ওনাদের দৃষ্টিগোচর করেছি, আমরা ওনাদের সহযোগিতা কামনা করেছি। আমি আশা রাখব বরাক উপত্যকার একটা নির্ণায়ক জনগোষ্ঠী হিসাবে পাটনি সমাজের প্রতি গুরুত্ব দিয়ে ওনারা আমাদের সমাজের সাহায্যার্থে এগিয়ে আসবেন, আমি আশা রাখি। আজকে আপনাদের সংগঠন পুনর্গঠন হবে? পুনর্গঠন হবে, এখন হয়নি? এখনো হয়নি, এখন একটু পরেই প্রক্রিয়া শুরু হবে। কী ধরনের কীভাবে হবে? এটা তো আলোচনা ভিত্তিতে না ভোটাভুটি? আলোচনা মোটামুটি তো প্রশ্নই উঠে না। আশা রাখি আমরা আলোচনা করে সর্বসম্মতভাবে করব। একজন সভাপতি, 4 জন সহসভাপতি, 1 জন সাধারণ সম্পাদক, 4 জন সহকারী সম্পাদক, 4 জন অর্গানাইজিং সেক্রেটারি, যেটাকে সাংগঠনিক সম্পাদক বলা হয়, এবং অন্যান্য পদাধিকারী মিলিয়ে প্রায় 41 জনের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এবং এই কেন্দ্রীয় কমিটি নেতৃত্বে আঞ্চলিক শাখা কমিটি যেগুলি কাজ করে যায়। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। আজকে এ প্রসঙ্গে আমি এই পরিষদ জন্মলগ্ন থেকে যারা জড়িত ছিলেন, আমাদের স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গ, স্বর্গীয় সুবলচন্দ্র দাস, স্বর্গীয় দিগেন্দ্রচন্দ্র প্রকাশ্য মহাশয়, স্বর্গীয় সুশীল বিশ্বাস, স্বর্গীয় নলিনীমোহন দাস, স্বর্গীয় প্রহ্লাদ চন্দ্র দাস সহ আরও অনেক, বিধুভূষণ দাস সহ আরও অনেক সজ্জন মণ্ডলী এই সংগঠনের গঠনে ওনাদের সক্রিয় ভূমিকা ছিল। ওনারা এই মধ্যে আমাদের মধ্যে নেই। আমি আপনাদের মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধাকে নিবেদন করছি, ওনাদের আত্মসাৎগতি কামনা করছি। ওনাদের আশীষ মাথায় নিয়ে আমরা সমাজের জন্য কাজ করে যাব, এই সংকল্প করেই আমরা পাটনি সমাজ নিয়ে কাজ করেছি।
আসাম অনুসূচিত জাতি পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বলেন, পাটনি সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা এখানে খাঁচাড়ের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের পাটনি পরিষদের, বরাকবেলি পাটনি পরিষদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন। আজকে এখানে এই আমাদের সংস্থা যেটা, এটা অরাজনৈতিক সংস্থা, এখানে সব দলেরও মানুষ থাকে, কিন্তু এখানে আমরা কোনো রাজনীতির আলাপ হয় না। আমাদের সমাজ কীভাবে উন্নত হবে, সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, কারণ পাটনি সমাজ হলো বরাকবেলির এসসি যতটা সম্প্রদায় যে সব থেকে মানে শিক্ষিত এবং উন্নত সমাজ, এবং এখানে সবচেয়ে বেশি পপুলেশন টোটাল কাছাড় ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি পাটনি সমাজের লোক সব থেকে বেশি। তো এইখানে আজকে আমাদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন আজকে গঙ্গানগর এই অঞ্চলে হচ্ছে। এটা এই অঞ্চলের আমাদের এরিয়া, দলাই এরিয়ার পরে এটা ভুবন পাহাড়ের পাদদেশে এটা হচ্ছে। তাই আমরা সবাই এখানে মিলিত হয়েছি। কী কী প্রস্তাব নিলেন? এগুলা এখন আমাদের আগামীতে এখন সাংগঠনিক যেটা আমাদের রিকনস্ট্রাকশন হবে, মানে 3 বছর পরে পরে প্রত্যেকবার এটা চেঞ্জ হয়। আজকে এখন নেক্সট সেশন, এখন খাওয়া দাওয়ার পর নেক্সট সেশন যখন স্টার্ট হবে তখন এই নতুন কমিটি যেটা হবে সেটাতে কিছু মানে আগামী দিনে কি কি কাজ করা হবে এটা পরিকল্পনা নেব, আমরা পরে আপনাদেরকে জানাবো। এটা এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আরএমএস এর অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট রবীন্দ্রচন্দ্র দাস, অবসরপ্রাপ্ত সিসিএফ দিলীপ দাস, অবসরপ্রাপ্ত সমবায় আধিকারিক ধীরেন্দ্র দাস, প্রসেনজিৎ দাস, সুজিত দাস, কাছাড় জেলা এসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান মোহনলাল দাস, ভেটেরিনারি ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ডাক্তার পরিমল শেখর দাস, অবসরপ্রাপ্ত আরএস দীপক দাস, প্রভাস দাস লস্কর প্রমুখ। বরাকবেলি পাটনি পরিষদের আজকে ত্রৈবার্ষিক সম্মেলন, আজকে 10তম। এখানে আমরা আজকে গঙ্গানগরে আমরা এই পরিষদের মানে এখানে আয়োজন করা হয়েছে। এখান থেকে আমরা নেক্সট যখন বডি বনবে, আমরা আগামীতে 3 বছর আমরা কী কী করবো এটা নিয়ে আমরা আলোচনা করবো, মানে এই নতুন কমিটি আলোচনা নেবে, এর মধ্যে আমরা কাজ করে যাবো। কার্যসূচির পরবর্তী বিন্দুতে আছে সাংগঠনিক আলোচনা ও পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্বন্ধে বিভিন্ন বক্তব্য কর্তৃক প্রস্তাবিত পেশ এবং এইভাবে প্রত্যেক সম্মেলনে, প্রত্যেক ত্রৈবার্ষিক সম্মেলনে যাতে অন্তত একজনকেও এইভাবে সম্মানিত করা হয়, সেই কথাটা যাতে চালু থাকে আমি পরবর্তী কমিটি নিকট অনুরোধ রাখবো। ধন্যবাদ। আমাদের এখন একটা কার্যক্রম আছে, আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির সহসভাপতি আজকে আমাদের সঙ্গে আছেন, আমাদের এই মঞ্চে আছেন সভাপতি বা সহসভাপতি আছেন। যদি ডেলিগেট হয়ে আসেন আমাদের এখানে, বা এই অঞ্চলের যদি যদি আমাদের সমাজের যদি সভাপতি বা আমাদেরকে আমরা সম্মেলন থাকে, আমরা এই প্রক্রিয়াটা ছেড়ে নেবো এবং তাড়াতাড়ি ছেড়ে নেবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমি প্রথমে সহসভাপতি শিমু দাস মহাশয়কে সম্মাননা প্রদান করবেন। সুষ্ঠুভাবে পালন করে পাটনি সমাজের তথা বৃহত্তর তপশিলী সমাজের সার্বিক কল্যাণে অতন্ত্র প্রহরীর মতো আজীবনে ব্যস্ত থেকে একধারে পাটনি সমাজ